একটি সজীব উজ্জ্বল বনে জীবনসুপ্ত একটি পরিবেশে অনেক প্রাণী বাস করত, যারা কেবল বাসিন্দা নয়, ঘনিষ্ঠ বন্ধু ছিল। এই বন তাদের উঁচু গাছপালা, বয়ে চলা ঝর্ণা এবং রঙিন ফুল দিয়ে একটি স্বর্গোদ্যান ছিল, যেখানে সৌন্দর্য রাজত্ব করত এবং প্রতিটি প্রাণী তাদের ভূমিকা পালন করত প্রকৃতির সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখার জন্য। এই প্রাণীদের মধ্যে ছিল সিংহ লিও, হাতি এলি, ভালুক বেনি এবং জেব্রা জাই। তাদের পার্থক্য থাকা সত্ত্বেও তাদের বন্ধন এমন ছিল যা কোনো বাধা তাদের পথ আটকাতে পারত না। তারা তাদের দিনগুলো বনের আশেপাশে ঘুরে বেড়াতো, গল্প শেয়ার করতো এবং একে অপরের সাহায্য করতে ব্যয় করত। একদিন একটি উদ্বেগজনক গুজব বনের মধ্যে ছড়িয়ে পড়ল। কিছু মানুষ নতুন রাস্তা তৈরি করার জন্য বনের একটা বড় অংশ কেটে ফেলার পরিকল্পনা করছিল। এই খবরটি প্রাণীদের মনের ভয় এবং দুঃখ নিয়ে এলো। তারা তাদের বাড়িকে ভালোবাসত এবং তা হারানোর কথা ভাবলেও পারত না। প্রাকৃতিক নেতা হিসেবে লিও গ্রেট ওক নামে প্রাচীনতম এবং জ্ঞানী গাছের নিচে একটি সভার আহ্বান করল। বনের সমস্ত কোণ থেকে প্রাণীরা জড়ো হলো, প্রত্যেকে তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। আমরা এটা করতে পারি না, লিও উচ্ছ্বাসিতভাবে গর্জন করল। এই বন আমাদের বাড়ি এবং আমরা এটি রক্ষা করতে হবে, কিন্তু আমাদের একটি পরিকল্পনার প্রয়োজন এবং আমাদের একসাথে কাজ করতে হবে। এলি তার বিশাল জ্ঞান এবং কোমল শক্তি নিয়ে প্রস্তাব করল, আমাদের মানুষদের আমাদের বনের সৌন্দর্য এবং গুরুত্ব দেখানো উচিত। যদি তারা বুঝতে পারে এই জায়গাটি আমাদের কাছে কতটা মূল্যবান, তাহলে তারা তাদের মন পরিবর্তন করতে পারে। ব্যবহারিক চিন্তাবিদ বেনি যোগ করল, আমরাও আমাদের বনটিকে তাদের জন্য আরও মূল্যবান করে তুলতে পারি। হয়তো আমরা তাদের দেখাতে পারি বন কিভাবে তাদের উপকার করে, যা তারা বুঝতে পারেনি। জয় তার তীক্ষ্ণ বুদ্ধি এবং সৃজনশীলতা দিয়ে প্রস্তাব করল, আমরা একটি প্রদর্শনী করতে পারি না কেন? আমরা আমাদের বনের জাদু, একসাথে বাস করার সৌন্দর্য এবং প্রতিটি প্রাণী কিভাবে তার এই সুন্দর বাস্তুসংস্থানে তাদের অংশ পালন করে তা প্রদর্শনী করতে পারি। প্রাণীরা সমস্ত এই ধারণাগুলি মিলিত করলো এবং সম্মানিত হলো। পরবর্তী কয়েকদিনে তারা ক্লান্তিহীন পরিশ্রম করলো। এলি এবং তার বন্ধুরা জটিল পথ এবং সাইন তৈরি করলো, যা বনের প্রাকৃতিক সৌন্দর্যকে হাইলাইট করছিল। বেনি তথ্য সংগ্রহ করলো যে বন কিভাবে বায়ু পরিশোধন করে, আশ্রয় দেয় এবং অগণিতিক জীবনকে সমর্থন করে। জয় একটি বৃহত্তর প্রদর্শনীর জন্য মহড়ার আয়োজন করলো, যা বনের বিস্ময় প্রদর্শন করলো। যখন মানুষ তাদের মেশিন নিয়ে উপস্থিত হলো কাজ শুরু করতে, তারা একটি অপ্রত্যাশিত দৃশ্য দেখতে পেল। প্রাণীরা বনের প্রবেশদ্বারকে একটি জীবন্ত জাদুঘরে রূপান্তরিত করেছে। এলির পরিচালনায় মানুষদের গাইডদের ট্যুর করানো হলো, তাদের বন দেখানো হলো, উঁচু গাছ, ঝলমলে ঝর্ণা এবং বিভিন্ন প্রাণী যারা এই জায়গাটিকে তাদের বাড়ি করে তুলেছিল। বেনি মানুষদের বাস্তুসংস্থান সম্পর্কে তথ্য প্রদান করলো, বোঝালো কীভাবে বন পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে তাদের দেখালো কীভাবে বন কাটা শুধুমাত্র প্রাণীদের স্থানচ্যুত করবে না, বরং মানুষেরও ক্ষতি করবে। প্রাকৃতিক চক্রগুলি ব্যবহৃত করে ভ্রমণের হাইলাইট ছিল জয়ের বৃহত্তর প্রদর্শনী। প্রাণীরা একটি মোহনীর প্রদর্শন করলো, নাচ এবং গান গেয়ে তাদের ঐক্য এবং এমন একটি মহান জায়গার বসবাসের আনন্দ প্রদর্শন করলো। মানুষ বনের সৌন্দর্য এবং সৌহার্দ্য দেখে মুগ্ধ হলো। প্রাণীদের চোখে বন দেখার পর মানুষরা বুঝতে পারল বনের প্রকৃত মূল্য। তারা রাস্তার পরিকল্পনা বন্ধ করার এবং মূল্যবান আশ্রয়স্থল সংরক্ষণ করার জন্য একটি বিকল্প পথ খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। বন উল্লাসে ফেটে পড়ল, প্রাণীরা উল্লাস করল, তাদের হৃদয় স্বস্তি এবং আনন্দে পূর্ণ হলো। তারা তাদের বাড়ি সংরক্ষণ করেছিল ঐক্য, সৃজনশীলতা এবং বন্ধুত্বের শক্তির মাধ্যমে। সেদিন থেকে প্রাণীদের মধ্যে বন্ধন আরও শক্তিশালী হলো। তারা একসাথে সহৃদয় বসবাস করতে থাকলো, জানতো সত্যিকারের বন্ধুরা যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করতে পারে এবং বন একটি জীবন্ত সজীব আশ্রয়স্থল হিসাবে রয়ে গেল। ঐক্যের শক্তি এবং আমাদের প্রকৃতির বিশ্ব রক্ষা করার গুরুত্ব প্রমাণ হিসাবে।